আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি একটি প্রাগৈতিহাসিক যুগের রাজবাড়ি দেখতে। আসলে সবাই যেখানে পার্কে ঘুরতে পছন্দ করে, সেখানে আমাদের এই পুরাতন জিনিসগুলো দেখতে ভালোই লাগে। চলো সামনে এগিয়ে চলি। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। প্রাচীন এই রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে রাজবাটি। এটি ধীনরাজ ঘোষ স্থাপন করেন। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্ট অংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। এর বাম দিকে একটি কৃষ্ণ মন্দির, রাজবাড়ির বহির্মহলের কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ি প্রধানত তিনটি মহলে গঠিত, যথা আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাটি মহল। এই তিনটি বিভাগে বিভক্ত আছে। এর পিছনে দুইটি পুকুর রয়েছে, যথা পদ্মপুকুর, সুখসাগর, যা আমরা বাড়ি আসার সময় দেখে আসি, ভিডিও করতে পারি নাই। এখন আমরা পিক তোলার জন্য সবার উপরে চড়ব। আসলে এখানে কোনো সিঁড়ি নাই, তাই একটু চড়তে অসুবিধা হয়েছে। সামনে এগিয়ে চললাম, কিন্তু সামনেও কিছু সিঁড়ি পেলাম না। কিছু রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা করলাম, কিন্তু আমাদের এই ছোটো ব্রেনে সম্ভব না। কি আর করার, সামনে এগিয়ে চলি, যদি কোনো রাস্তা পাই। কিন্তু রাস্তা তো পেলাম না, শেষমেশ বাঁদরের মতন উপরে চড়তেই হলো। তা স্বপন ভাই আগে চড়লো, দেখা যাক কী করে। স্বপন ভাই তো এমনিতে বানরের মতন চড়তে পারে। যতই কষ্ট হোক, আমাদের যেহেতু পিক তুলতে হবে, সেহেতু তো কষ্ট করতেই হবে। তা উপরে ওঠার জন্য সবচেয়ে বড় কঠিন যেটা পাড়ি দিতে হয়, সেটা হচ্ছে এই উঁচু দেওয়ালটা। আর শেষমেশ আমরা উপরে চড়েই বসলাম। তারপর কিছু পিক তুললাম, দেখা যাক। আমি লাস্টে এই পিকগুলো অ্যাড করে দেবো। এবং যাদের এই পুরাতন জিনিসগুলো এবং ঐতিহাসিক জিনিস সম্পর্কে জানার ইচ্ছা, তারা অবশ্যই রাজবাড়ি চলে আসবেন।